হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে তোমরা সবাই দেখছো যে এখানে জেন্ডার নিয়ে আমি প্রেজেন্ট হলাম। তো জেন্ডার কি? জেন্ডার মানে লিঙ্গ। তো এটা আমরা কেন পড়ব? এটা জেআরবিটি গ্রুপ ডিতে আছে, ঠিক আছে? এটা গুরুত্বপূর্ণ পার্ট। তো আমাদের জেন্ডার পরে কি হবে, কী লাভ, এটা পরে কী লাভ, এখান থেকে কত নম্বরে প্রশ্ন আসতে পারে। তো কত নম্বরে প্রশ্ন আসতে পারে সেটা পরীক্ষার যে প্রশ্নপত্র বানান তিনি ডিসাইড করবেন, এবং হয়তো বলতে পারবো না, শুধু এতটুকু বলতে পারবো যে এইটা শুধুমাত্র জেআইবিটির জন্য নয়, ক্লাস 1 থেকে শুরু করে আপ টু যাদের জানা নেই তাদের জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট। তো জেন্ডার, লিঙ্গ সবাই জানি আমরা কি, ছেলে মেয়ে বা পুরুষ মহিলা লিঙ্গ। তাহলে এটা আমরা কেন পড়বো? পড়ার কারণ হলো আমাদের জানতে হবে যে পার্টিকুলারই কী কী এখানে আছে। তো সংজ্ঞাটা কি, যে জেন্ডার নির্দেশ করে কোন নাউন বা প্রোনাউন পুরুষ, স্ত্রী, ক্লিব না উভয় লিঙ্গ। মানে একটা নাউন বা প্রোনাউন যদি কেউ নাম থাকে বা নামের বদলে হিসি থাকে, সে কি ছেলে, মেয়ে অথবা থার্ড জেন্ডার, ঠিক আছে? তো এখানে লেখা আছে কি, জেন্ডার স্পেসিফিক্স ওয়েদার এ নাউন অর এ প্রোনাউন ইজ মেসকুলিন, ফিমিন, নিউটার অর কমন। তো দেখো, ন্যাচারালি আমরা জেন্ডারকে 4 ভাগে ভাগ করতে পারি। একটা মেসকুলিন যেটাকে বলে পুংলিঙ্গ, একটা ফেমিনিন যেটাকে বলে স্ত্রীলিঙ্গ, আরেকটা কী বলে নিউটার যেটাকে বলে ক্লিবলিঙ্গ, আরেকটা কি কমন মানে উভয় লিঙ্গ। তো আমরা সবাই এখন ডিসকাস করব প্রত্যেকটা পার্ট পুঙ্খানুপুঙ্খভাবে। প্রথমে কি আছে, মেসকুলিন জেন্ডার, যে নাউন বা প্রোনাউন নির্দেশ করে যে কোন প্রাণী পুরুষ তাকে মেসকুলিন জেন্ডার বলে। মানে যে নাউনটা আমরা পরে বুঝতে পারবো যেটা একটা ছেলে বা পুরুষকে বোঝাচ্ছে, সেটা কি হবে, মেসকুলিন জেন্ডার হবে। দ্য নাউন অর প্রোনাউন উইচ ইন্ডিকেটস দ্যাট এ লিভিং বিং ইজ মেসকুলিন ইজ কল্ড এ মেসকুলিন জেন্ডার। ওকে, তো এক্সাম্পল ফাদার, সন, লায়ন, সিংহ, ঠিক আছে, অ্যাটসেট্রা হয়ে গেল কি মেসকুলিন। তারপর আছে কি ফেমিনিন, যে নাউন বা প্রোনাউন নির্দেশ করে যে কোনো প্রাণী স্ত্রী বা মেয়ে তাকে বলা হয় ফেমিনিন জেন্ডার। তো ভিডিওর মধ্যে একটা কথা বলতে চাবো যে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। কারণ অনুরোধটা কেন করছি, অনুরোধ করার ফলে অবশ্যই আপনারা দেখবেন আমার হোপ, কারণ এখানে যেই কথাগুলি ডিসকাস করছি এটা কিন্তু গ্রুপ ডির জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আর এই কথাগুলো যদি আপনারা মনে রাখতে পারেন, অবশ্যই পরীক্ষার মধ্যে যখন প্রশ্ন আসবে ইজিলি পেয়ে যাবেন। অনেক বইতে পাবেন, আমি তো হয়তোবা বইতে লিখেছি, ইন্টারনেটও পাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ডিসকাসটা শুনলে কি হবে, পড়ার থেকে বেশি ডিসকাস শুনলে অনেক কাজে দেয়, তার জন্য বললাম। আর বাকি আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনারা শিখবেন কি শিখবেন না। তো দ্য নাউন অর প্রোনাউন উইচ ইন্ডিকেটস দ্যাট এ লিভিং বিং ইজ মেসকুলিন ইজ কল্ড এ ফিমেল জেন্ডার। এক্সাম্পল মাদার, ডটার, এটা কি লায়নেস, লায়নেস, ঠিক আছে? তো এই যে লায়নেস এখানে দেখো আছে কি লাস্টে ই ডাবল এস। এর জন্যই আমরা শিখব যে কোথায় ই ডাবল এস, কোথায় আই ও এন, কোথায় এন আই এন ই, কোথায় বসবে এখনই চলে আসবে এগুলার জন্য, কোথায় এস বসবে, কোথায় ইয়ার বসবে তার জন্য। তো নিউটার জেন্ডার, যে নাউন কোনো জড় বস্তুকে বোঝায় যার কোনো পুরুষ বা স্ত্রী অবস্থান নেই তাকে বলা হয় কি নিউটার জেন্ডার। মানে কোনো বস্তুকে বোঝালে, যেমন ফার্নিচার, বুক, কম্পিউটার, ঠিক আছে, বোঝা গেছে? তারপর কমন জেন্ডার, যে নাউন বা প্রনাউন কোনো পুরুষ বা স্ত্রী যে কোনো অবস্থাকে নির্দেশ করতে পারে তাকে জেন্ডার বলে। মানে যে কোনো প্রাণীর পুরুষ বা স্ত্রী, ঠিক আছে, যে কোনো প্রাণীর পুরুষ বা স্ত্রী উভয়কেই মানে নির্দেশ করতে পারে, তখন আমরা এখানে বলবো কমন জেন্ডার। যেমন ধরে নাও যে এখানে 10টা মেয়ে 20টা ছেলে আছে, তখন আমরা সবাইকে একসাথে কী বলবো, তারা। কি বলবো, তারা মানে দে। যখনই আমরা এরকম কিছু পড়বো বা দেখবো তখন আমরা কি বলবো, তারা বা দে। এখানে কিন্তু মেয়ে ছেলে কারোর নাম উল্লেখ করে নিই, কী বললাম, তারা বললাম। তো এটা কি উভয় লিঙ্গ, কারণ এখানে মেয়ে ছেলে দুইটা আছে। যেমন টিচার, বেবি,
টিচার এখন মেয়ে হতে পারে, ছেলে হতে পারে, বেবি এখন ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, ঠিক আছে? তার জন্য বললাম ভিডিওটা ফুল ওয়াচ করবে, কারণ অনেকগুলো ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে শেয়ার করছি। তো জেন্ডার পরিবর্তনের কিছু নিয়ম। তো কিছু মেসকুলিন জেন্ডার যখন ফেমিনিন জেন্ডারে যায় তখন কি কি হয়? ম্যান থেকে ওমেন হয়, আমরা সবাই জানি এটা মেসকুলিন না ফেমিন। ম্যান থাকলে কি হবে? ওমেন হবে। মেল থাকলে কি হবে? ফিমেল থাকবে, ঠিক আছে? মেল থাকলে ফিমেল হবে। তো হয়তো তোমাদের পরীক্ষা মধ্যে মেন দিয়ে দেবে, তো এটা ফেমিনিন করো কি? ওমেন। তো এক্সাম্পলগুলো শিখবে। তারপর হাজব্যান্ড ওয়াইফ, ফাদার মাদার, ব্রাদার সিস্টার, ডগ বিচ, আঙ্কেল আন্ট, তারপর স্যার ম্যাডাম, টেইলর সিমেস্ট্রিস, ঠিক আছে? তারপর বুল কাউ, ফক্স ভিক্সেন, মঙ্ক নান। ওকে, তারপর রুলস 2, কিছু কিছু মেসকুলিন নাউনের শেষে ESS যোগ করা হয়, যোগ করে এটাকে ফেমিন জেন্ডার করা হয়। মানে কিছু কিছু মেসকুলিন নাউন আছে, মানে পুরুষের নাউন আছে, সেগুলোকে যখন মেয়ে করা হয় তখন তার শেষে ESS যুক্ত করা হয়। তো সেগুলো কোনগুলি? যেমন দেখো লায়ন, ঠিক আছে? লায়নের শেষে ESS যুক্ত হয়েছে, লায়নেস, ঠিক আছে? পোয়েট পোয়েটেস, অথর অথরেস, হোস্ট হোস্টেস, ঠিক আছে? জয়েস, ঠিক আছে? তো এখানে হলো ম্যানেজার ম্যানেজারেস, প্রিস্ট প্রিস্টেস, স্টিওয়ার্ড স্টিওয়ার্ডেস, ব্যারন ব্যারনেস, কাউন্ট কাউন্টেস, পীর পিরেস, হেয়ার হেয়ারেস। তো এখানে সবার শেষে কী যুক্ত হয়েছে? ESS যুক্ত হয়েছে। অবশ্যই এই এক্সাম্পলগুলো মুখস্থ করবে। তো হতে পারে আরেকটা কথা বলে দিই, হতে পারে মানে যেটা আমার ফল্ট, সবচেয়ে বড় আমার ফল্ট একটাই যে আমার টাং স্লিপ করে, তার জন্য আমি সবগুলো উচ্চারণ সঠিকভাবে করতে পারি না। আমার কাছে যতটুকু সম্ভব হবে ততটুকু আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। তার মধ্যে অনেকেই কমেন্ট করবেন যে আমি ঠিক করে উচ্চারণ করতে পারি না, তো ওইটা আমার জিহ্বার জড়তা, যার জন্য আমি উচ্চারণ ঠিক করে করতে পারি না। যতটুকু সম্ভব হয় আমার দ্বারা আমি চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য। তার মধ্যে যদি কোনো ভুল তথ্য চলে যায় আপনাদের কাছে, আমি খুবই দুঃখিত। তো আমার এটা জন্মগত মানে আমার একটা ব্যাড একটা এফেক্ট পড়েছে, যার জন্য আমার অনেকটা কথা বলতে আটকিয়ে যায় এবং আমার স্পেলিং করার ইচ্ছা থাকে কিন্তু আমি উচ্চারণ করতে পারি না। হয়তো বা যাদের সমস্যা আছে একমাত্র তারা এটা বুঝতে পারবে না। অনেকেই এরকম SMS করেছে যে আমি উচ্চারণ ঠিক করে পারি না। তো এটা আমি কি বলবো, ওদেরকে তো কিছু বলার নেই, কারণ ওরা তো সঠিক কথাই বলছে। আর আমার প্রবলেমটা তো আছেই, মানে আমি উচ্চারণ করতে গেলে যে আসে না মুখে দিয়ে, তো এটা তো আমি আর এক্সপ্রেস করতে পারবো না। তো তার জন্য সবার কাছে আমি মাফ চেয়ে নিচ্ছি। তো কিছু মেসকুলিন নাউন এর শেষে ভাওয়ালের তুলে মানে কিছু কিছু মেসকুলিন নাউন আছে যার শেষে ভাওয়াল কী করে উঠে যায়, উঠে সেখানে ESS যুক্ত হয়ে এটাকে ফেমিনিস করা হয়, মানে মেয়ে জেন্ডারে নেওয়া হয়। যেমন টাইগার থেকে কী হয়, দেখো আর উঠে গেছে টাইগ্রিস, কী হয়? টাইগ্রিস। ওকে, ডাইরেক্টর ডাইরেক্ট্রিস, ইনস্ট্রাক্টর ইনস্ট্রাক্ট্রিস, অ্যাক্টর অ্যাক্ট্রেস, ঠিক আছে? হান্টার হান্ট্রেস, সংস্টার সংস্ট্রেস, কন্ডাক্টর কন্ডাক্ট্রেস, বেনিফ্যাক্টর বেনিফ্যাক্টার্স, ঠিক আছে? তো এরকমভাবে কিছু কিছু ওয়ার্ড আছে যা শেষে আর উঠে গিয়ে কী হয়, মানে দেখো মানে সেখানে লাস্ট মানে শেষের যে ভাওয়ালটা আছে সেটা উঠে যায়, আর না ভাওয়ালটা উঠে যায়, ঠিক আছে? শেষের যে ভাওয়ালটা আছে এটা উঠে যায়। যেমন দেখো এখানে ভাওয়াল কী আছে? ই ও ও, এই ভাওয়ালটা উঠে যায়, ঠিক আছে? তো উঠে গিয়ে ESS হয়। রুলস 4, কিছু কিছু মেসকুলিন নাউন আছে একটু ব্যতিক্রমী, যেখানে ESS যুক্ত করে ফেমিন করা হয়। যেমন দেখো মাস্টার মাস্ট্রেস, মার্ডারের মার্ডারেস, এম্পিরিয়র এমপ্রেস, অ্যাবট অ্যাবেস, মিস্টার মিস্টার, মিস, ডুক, ডাচেস, ঠিক আছে? তো তারপর আছে কি কিছু কিছু মেসকুলিন নাউনকে ফেমিন জেন্ডারে করা হয় এবং শেষে AINEIX যুক্ত করা হয়। মানে কিছু কিছু যে মেসকুলিন নাউন আছে সেটা কী করা হয়, যখন ফেমিন করা হয় তখন তার শেষে এ বা INE বা IX কী হয়, যুক্ত করা হয়।
যেমন দেখো সুলতান, সুলতানা, হিরু, হিরোইন, আইএনএ যুক্ত হয়েছে, দেখো এখানে আইএনএ যুক্ত হয়েছে। এটা হলো প্রসিকিউটর, আর এটা কি প্রসিকিউটিক্স, প্রপরাইটর, প্রপরাইটিক্স, ঠিক আছে। ডন, ডুনা, ডন, ডুনা, সিগনর, সিগনোরা, ঠিক আছে। তারপর কম্পাউন্ডে পুরুষ অংশকে ফিমিন করে জেন্ডারে মানে পরিবর্তন করা হয়, মানে কম্পাউন্ড যে সেন্টেন্স আছে ওই সেন্টেন্সে পুরুষটাকে যখন ফিমেন করা হয় তখন কি হয়, সন ইন ল এটা হয়ে যাবে ডটার ইন ল, ম্যানকাইন্ড, ওমেনকাইন্ড, বয় বেবি, গার্ল বেবি, বিল্লি গট, নানি গট, বুল কাফ, কাউ কাফ, মেল চাইল্ড, ফিমেল চাইল্ড। তো সবাইকে আবারও রিকোয়েস্ট করব অবশ্যই এক্সাম্পলগুলো মুখস্থ রাখবে, কারণ অনেক সময় সূত্র কাজে দেবে না বা সূত্র ভুলে গেলে এক্সাম্পলগুলোই তোমাদেরকে হেল্প করবে। কম্পাউন্ডে দ্বিতীয় নাউনটিকে ফিমেন করে জেন্ডার করা হয়, যেমন দেখো জেন্টেলম্যান আর জেন্টেলম্যান। তো এটার মধ্যে কী পার্থক্য, এখানে শুধুমাত্র প্রথমটা চেঞ্জ হয়, ঠিক আছে, ম্যানকাইন্ড, ওমেনকাইন্ড, বয়, গার্ল। আর আবার কি হয়, এখানে দ্বিতীয়টা চেঞ্জ হয়, জেন্টেলম্যান, জেন্টেল ওমেন, ল্যান্ডলর্ড, ল্যান্ড লেডি, ঠিক আছে, গ্রেট আঙ্কেল, গ্রেট আন্ট, স্টেপ ব্রাদার, স্টেপ সিস্টার, পিকক, পিহান, ফিশারম্যান, ফিশার ওমেন। ওকে, তারপর কিছু কিছু মানে যে মেসকুলিন ফিমেল আছে তাকে মেসকুলিন করা হয়, ইজিলিভাবে করা হয়, ঠিক আছে, এগুলো আমাদের দরকার নেই এখানে। হ্যাঁ, এটা মনে রাখবে যে জাহাজ, দেশ, রেলগাড়ি প্রভৃতিকে সবসময় ফিমেল হিসেবে গণ্য করা হয়, এটা মনে রাখবে। জাহাজ, দেশ, রেলগাড়ি প্রভৃতিকে সবসময় ফিমেল হিসাবে ধরা হয়, এটা মাস্ট বি একটা ইম্পর্টেন্ট পার্ট, এটা মনে রাখবে, ঠিক আছে। শিপ, কান্ট্রি, ট্রেন এগুলোকে সবসময় ফিমেল ধরা হয়। কিছু কিছু নাউন সবসময় ফিমেল হয়, যেমন দেখো সিরিন, শ্রিয়, ভার্জিন, নার্স, এটা কি হয় সবসময় ফিমেল হয়। আর কিছু কিছু নাউন সবসময় ম্যাসকুলিন হয়, সেটা কি জাজ, পার্সন, চেয়ারম্যান, ক্যাপ্টেন, কি হয় কি ধরা হয় এটাকে ধরা হয় ম্যাসকুলিন ধরা হয়। ওকে, তো এই হলো তোমাদের সামনে জেন্ডার নিয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য। তো আশা করব সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে, কারণ তোমাদের সাপোর্ট আমি অনেকটা মোটিভেট লাভ করি, কারণ তোমাদের ছাড়া আমার এখানে কিন্তু পড়ার কোনো উদ্দেশ্য নাই, শুধুমাত্র তোমাদের জন্য আমি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করি, আর শুধু তোমাদের একটু সাপোর্ট চাই। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।